কোন স্কিলটা তোমার ভার্সিটির লাইফে মাস্ট শেখা উচিত, এবং আমার কাছে যদি কোয়েশ্চেন করা হয় স্কিলটা শেখা তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমার কাছে উত্তরটা হলো ডিবেট। এখন কেন ডিবেট শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কেন তুমি ডিবেটটা শিখবে এটার এক্সপ্লেনেশনটা একটু দিই। দেখো, হোয়াই ডিবেট। আচ্ছা, এখন ডিবেট শিখে আসলে মানুষ আসলে তুমি করবেটা কি? ডিবেট আসলে তোমাকে কি দিবে? বিকাম আই স্পিকার। এই ডিবেট শেখার মাধ্যমে তুমি একজন স্পিকার হয়ে যাবে। এখন কিরকম স্পিকার? স্পিকার মানে কি? স্পিকার মানে কথা বলতে পারা, নিজেকে প্রেজেন্ট করতে পারা, সবার কাছে নিজেকে তুলে ধরতে পারা, এটাই হচ্ছে তোমার কি স্পিকারের কাজ। তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় এখন বর্তমান ওয়ার্ল্ডে সবচেয়ে ইফেক্টিভ একটা স্কিলের কথা বলো, যে স্কিলটা দেখলেই তোমাকে মানুষজন অ্যাট্রাক্ট হবে তোমার প্রতি এবং তোমাকে অনেক বেশি কনসিডার করবে, তোমাকে অনেক বেশি প্রায়োরিটি দিবে, সেটা হচ্ছে স্পিকার হওয়া। এটাই হচ্ছে তোমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে এবং সবার উপরে রাখবে। সো একজন ডিবেটার হচ্ছে অনেক ভালো একজন স্পিকার হয়। সে সব জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে পারে এবং ইন এ গুড ওয়ে, ইন এ লজিক্যাল ওয়ে সে নিজেকে প্রেজেন্ট করতে পারে। আর ডিবেটার তাদের এটা হচ্ছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। এটা গেল ফার্স্ট অ্যাডভান্টেজ। দ্য সেকেন্ড অ্যাডভান্টেজ ইজ টু ইনক্রিজ অ্যানালিটিক্যাল থিঙ্কিং। অ্যানালিটিক্যাল থিঙ্কিং মানে কি? সেশন ক্ষমতার কতটুকু আছে এটা নিয়ে তোমার অ্যানালিটিক্যাল থিঙ্কিং। এখন একজন ডিবেটার কিভাবে অ্যানালিটিক্যাল স্কিল বা অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করে বা এটা বৃদ্ধি করে, কিভাবে করে একটু বলি। আমরা যখন ডিবেট করি আমাদেরকে 15 মিনিট সময় দেওয়া হয় রেডি হওয়ার জন্য। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে ডিবেট করতে নেমে যেতে হয়। অনেক সময় এমন এমন মোশন আসে বা এমন এমন টপিক আসে যেগুলো কোনোদিন আমরা শুনিও নাই। তো এই ধরনের টপিক গুলো সম্পর্কে আমাদের 15 মিনিট প্রিপারেশন নিয়ে আমাদের কি করতে হয়, আমাদের নেমে যেতে হয়। সো এই জায়গায় তোমার অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যারা নিয়মিত ডিবেট করে, রেগুলার ডিবেটার, নট এ সাডেন ডিবেটার, তারা হচ্ছে অনেক বেশি অ্যানালিটিক্যালি, তারা অনেক বেশি স্ট্রং এবং তাদের অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা অনেক বেশি। দেন টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি? ওটা খুব ভালো একজন সমালোচক হইতে পারে বা খুব ভালো তার ক্রিটিক্যাল থিঙ্কিংটা থাকতে পারে। কিভাবে? আমরা যখন ডিবেট করি আমাদের পক্ষ টিম থাকে, বিপক্ষ টিম থাকে। আমাদের বিপক্ষ টিম যারা থাকে তাদেরকে আমাদের কিন্তু অনেক কিছু ক্রিটিসাইজ করতে হয়, তাদের আইডিয়া গুলোকে, তাদের কনসেপ্ট গুলোকে। সো এই যে একটা প্র্যাকটিস আমরা যে শুরু করি, ওই প্র্যাকটিসটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে ক্রিটিক্যাল থিঙ্কিংটা ইনক্রিজ করার জন্য। এবং আমাদের সমাজে যত বেশি ক্রিটিক্যাল থিঙ্কার থাকবে আমাদের সমাজ তত বেশি ডেভেলপ হবে এবং আপনার নিজের পার্সোনাল ডেভেলপমেন্টটাও অনেক বেশি হবে। তারপর টু বি এ কুইক ডিসিশন মেকার। টু বি এ কুইক ডিসিশন মেকার। এখন কুইক ডিসিশন মেকার কিভাবে হয়? ভাই দেখেন, আমাদের ডিবেটে 15 মিনিট সময় দেওয়া হয়। 15 মিনিটের মধ্যে আমাকে রেডি হয়ে ডিবেট করতে যাইতে হয়। এখন এই 15 মিনিটের মধ্যে অনেক সময় এমন এমন মোশন চলে আসে যেগুলো নিয়ে হয়তো বা আজকেই প্রথম শুনছেন যে এই টপিকটা, আবার এই টপিকটা নিয়েই আপনাকে কি করতে হয়? ডিবেট করতে যেতে হয়। এখন 15 মিনিট সময়ের মধ্যে আপনি নিজেকে এমন ভাবে ঠিক করতেছেন, নিজেকে এমন ভাবে ডিসিশনটা নিচ্ছেন কিভাবে অপোনেন্টকে আবেন, কিভাবে অপোনেন্টের জন্য ভালো কোনো লজিক নিয়ে আসবেন। তো এই জায়গায় আপনাকে থিঙ্ক করতে হয়, আপনাকে ডিসিশন নিতে হয়, মানে স্ট্র্যাটেজি ফলো করে আপনি আপনার অপোনেন্টকে হারাবেন। সো এই যে সাডেন যে ডিসিশন নেওয়ার ক্ষমতা, এটা আপনি হরহামেশাই করতে থাকেন। সো এটা আপনার জন্য অ্যাজ ইউজুয়াল একটা টাস্ক। এর মাধ্যমে আপনি আপনার কুইক ডিসিশন নিতে পারবেন নিজের লাইফেও। এখন আমাদের লাইফে অনেক সময় আমরা এমন একটা সিচুয়েশন আমরা পড়ে যাই যখন আমাদের অনেক বেশি চিন্তা করার কোনো সুযোগ থাকে না। তখন কি করতে হয়? তখন এই যারা ডিবেটার আছে তারা তারা বলে যে আরে এইরকম সিচুয়েশন তো আমরা হরহামেশাই ফেস করে থাকি। সো তখন তারা মাথা ঠান্ডা রাখতে পারে, মাথা ঠান্ডা রেখে তারা হচ্ছে ভালো একটা ডিসিশন দিতে পারে। সো ডিবেটাররা কুইক ডিসিশন মেকার হয়। তারপর টু বিল্ড লিডারশিপ স্কিল। ভাই দেখেন, এই লিডারশিপ স্কিলটা কি? লিডারশিপ স্কিল মানে একটা কমিউনিটিকে বা এক গ্রুপ অফ পিপলকে আপনি হচ্ছে লিড করতেছেন, তাদেরকে বোঝাচ্ছেন। এই যে আমি বললাম স্পিকার, তারা যে স্পিকার হয়, আর যারা ভালো স্পিকার হয় তারা একটা কমিউনিটিকে, তারা একটা গ্রুপ অফ পিপলকে মাস্ট বি তারা কি করতে পারে? এনকারেজ করতে পারে, তাদেরকে মোটিভেট করতে পারে, তাদেরকে নিজের আয়ত্তে আনতে পারে এবং তাদেরকে নিজের কমিউনিটির মধ্যে একদম ভালোভাবে ম্যাচ আপ করতে পারে। লিডারশিপ স্কিল বলতে আমরা মোটামুটি যা বুঝি তার সবকিছুই একজন ডিবেটারের মধ্যে থাকে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখন বোনাস আছে, ডিবেটে আবার বোনাস আছে। বোনাসটা কি? পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিল। আমরা অনেক কিছু শুনে থাকি পাবলিক স্পিকিং, আমরা অনেক কিছু শুনে থাকি কমিউনিকেশন স্কিল। পাবলিক স্পিকিং মানে অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কথাবার্তা বলা। একজন ডিবেটার সে অনেক বেশি নিজেকে কনফিডেন্ট মনে করে অন্যের সামনে নিজেকে তুলে ধরার ক্ষেত্রে। একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা আসলে কি? কমিউনিকেশন স্কিলটা হচ্ছে মানুষের সঙ্গে কমিউনিকেট করা, হাউ টু কমিউনিকেট উইথ আদার্স, এবং মানুষের সঙ্গে মিলেমিশে থাকা বা সবাইকে একটা কমিউনিটির আন্ডারে নিয়ে আসা। তো এটাই হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। এখন
ডিবেটাররা কিভাবে কমিউনিকেশন স্কিলটা গ্রো করে, তার একটা হাসির কথা বলি। ডিবেটাররা ডিবেট করে 1 ঘন্টা যুদ্ধ চলে, দিকে তর্ক যুদ্ধ চলে, আবার কিছুক্ষণ পর সবাই মিলে বসে একসাথে বসে চা খায়। সো এ ডিবেটার নোস ওয়েল হাউ টু কমিউনিকেট উইথ আদার্স। সো এইটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা হচ্ছে আপনার কি একটা এখানে ডিবেটের একটা বোনাস হিসেবে আপনি পাচ্ছেন। সো মোটামুটি আশা করি আমি বুঝাতে পারছি যে আসলে ডিবেটটা কেন দরকার এবং আপনি কেন ডিবেটটা করবেন।